আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই ইন্টারেস্টিং একটা সেশন হবে আপনাদের সাথে। আজকের এই সেশনে আমি একটু লাইভ দেখানোর চেষ্টা করব বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমার প্রায় ভিডিওতে আমি বলি যে আপনার ইনভেস্টমেন্ট যদি কম থাকে তাহলে Amazon FBA প্রাইভেট লেভেল ইজ নট আ সুইটেবল অপশন ফর ইউ। সো অনেকেই এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলেন, অনেক ডিবেটরি কথাবার্তা বলেন, হুইচ ইজ ফাইন। এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন পারসেপশনস। তো আর দেরি না করে চলুন আমরা একটু লাইভ দেখি যে কেন এক্স্যাক্টলি কম ইনভেস্টমেন্টে আপনার Amazon প্রাইভেট লেভেল FBA স্টার্ট করা উচিত না। অলরাইট, আমরা আমাদের স্ক্রিনে একটা FBA 90 ডে লঞ্চ সিমুলেটর দেখতে পাচ্ছি। এটা আমাদের ইন্টারনাল কাজের জন্য আমাদের তৈরি করা। তো আমরা এখন একটু চেষ্টা করব যে এইখানে বিভিন্ন ইনপুট আমরা দিব। ইনপুট দিয়ে আমরা জাস্ট খুবই বেসিক কিছু জিনিস চেঞ্জ করে আমরা দেখার চেষ্টা করব যে কেন এক্স্যাক্টলি কম ইনভেস্টমেন্টে Amazon প্রাইভেট লেভেল FBA শুরু করলে আমরা ভালো করতে পারবো না বা বিপদটা কোথায়। তো চলুন আমরা দেখি আগে ক্যাপিটাল এবং ক্যাশ। তো ধরেন আমাদের সবারই একটা ইচ্ছা থাকে যে আমরা $2-3,000 দিয়ে স্টার্ট করবো। সো আমি $3,000 আমার ওপেনিং ক্যাশে এখানে দিলাম। ভালো করে খেয়াল করেন, ওপেনিং ক্যাশে আমি $3,000 ইনজেক্ট করলাম। রিজার্ভ ফান্ডে আমি কিছুই রাখলাম না। ধরেন আমার কাছে কোনো রিজার্ভ ফান্ড থাকার প্রয়োজনীয়তা আমি বোধ করছি না। লঞ্চ বাফার মানে লঞ্চে 15% এদিক সেদিক হতে পারে, আমি সেখানে 0% করে দিলাম, মানে যেটা আসলে হওয়ার মতো না। তো মান্থলি অপারেটিং কস্ট এখানে আমি 0 করে দিলাম। আমার কোনো মান্থলি অপারেটিং কস্ট নাই। লঞ্চ বাফারে আমি 10% তারপরে রাখি, কারণ এদিক সেদিক হতেই পারে। এখন আসেন, আমি একটা প্রোডাক্ট সেল করবো। ধরেন আমি খুঁজে পেলাম একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টের প্রাইস ধরে নিলাম আমার $50। লঞ্চ প্রাইস মানে যখন আমি লঞ্চটা করবো ধরে নিলাম আমি $39 আমি লঞ্চ করতেছি, কারণ শুরুতে যেহেতু লঞ্চ করবো একটু ডিসকাউন্ট দিয়ে লঞ্চ করলাম। প্রোডাক্টের ল্যান্ডিং কস্ট, অর্থাৎ একটা প্রোডাক্ট প্রোডাকশন থেকে শুরু করে প্যাকেজিং, শিপিং যা যা আছে সবকিছু সহ অ্যামাজনের ওয়্যার হাউসে আসা পর্যন্ত ধরে নিলাম আমার $8.5 মতো খরচ হচ্ছে। আমি $10 ধরলাম না। এরপরে ধরেন FBA ফি পার ইউনিট, আমি যদিও ক্যাটাগরি জানি না, তো ধরে নিলাম আমার $11 মতো FBA ফি যাবে। আমি একটা কথার কথা ধরে নিলাম। রেফারেল ফি 15%, উইচ ইজ ফাইন। কুপন ডিসকাউন্ট, আমি শুরুতে কোনো কুপনও দিলাম না। ইনিশিয়াল ইনভেন্টরি আমি 500 ইউনিট কিনলাম। এখানে কিন্তু আমি ধরা খেয়ে গেছি অলরেডি, কারণ হচ্ছে আমার ফান্ডিং হচ্ছে $3,000 আর আমার ল্যান্ডেড কস্ট পার ইউনিট হচ্ছে $8.50। আচ্ছা, যেহেতু আমি $50 সেল করতেছি, আচ্ছা ধরেন আমি এখানে আরেকটু কমাই দিলাম। ধরেন আমার প্রোডাক্ট হচ্ছে $20 প্রোডাক্ট এবং আমার সেলিং প্রাইস আমি স্টার্ট করলাম ধরেন $15। তো আমার প্রোডাক্টটা সোর্সিং কস্ট অর্থাৎ ল্যান্ডিং কস্ট ধরেন আমার লাগলো হচ্ছে $5 মতো। $5 আমি পারচেস করতেছি, $20 আমি সেল করবো, এটা আমার টার্গেট, হুইচ ইজ নাও ভেরি ফাইন। তো আমি ধরেন ইনিশিয়াল ইনভেন্টরি $300 মানে 300 ইউনিট করে দিলাম, যে 300 ইউনিট পারচেস করলাম। দেন আমার ফটোগ্রাফি কস্ট আছে, আমার লিস্টিং সেট আপ কস্ট আছে, অর্থাৎ আমার A++ ডিজাইনার ওয়ার্ক এগুলো আছে, ভাইনের রিভিউ কস্ট আছে, আমি এটাও 0 ধরে নিলাম। ধরেন আমি এগুলো কিছুই করবো না, যদিও ইটস ভেরি ডিফিকাল্ট যদি আমি এগুলো না করি। ইনফ্লুয়েন্সার ধরেন এটাও আমি 0 করে দিলাম। তো এই ফটোগ্রাফি আর লিস্টিং এটাতে আসলে আমাদের রাখা উচিত। তারপর আমি যতটা সম্ভব কম করে দিচ্ছি, ধরেন $300 আমার ফটোগ্রাফির জন্য আর $100 আমার ধরেন আমার ডিজাইন ওয়ার্কের জন্য আর কি। রিঅর্ডার কোয়ান্টিটি আমি 0 দিয়ে দিলাম, আমি আর কোনো রিঅর্ডার করবো না। এবং সাপ্লাই ডিপোজিট এগুলো থাকলো, এগুলো আমি আর চেঞ্জ করলাম না। ধরেন এরপরে আমি বললাম যে পার ডে আমার সেল টার্গেট হচ্ছে 10টা করে পার ডে আমার ইউনিট সেল হবে, এবং ফেজ 2-তে ধরে নিলাম আমার 12টা করে সেল হবে, ফেজ 3-তে আমার 15টা করে সেল হবে। আমার সেলটা মোটামুটি অ্যাগ্রেসিভ, আর বাকি কোনো কিছু আমি টাচ করলাম না। তাহলে আমাদের সামারি কি দাঁড়াইলো? সামারি দাঁড়াইলো আমার হাতে $3,000 ক্যাশ আছে। $3,000 ক্যাশ দিয়ে আমি একটা অ্যামাজন FBA বিজনেস শুরু করতে যাচ্ছি, এবং যেখানে আমার প্রোডাক্টের প্রাইস হচ্ছে $20 আমি সেল করব। $15 আমার লঞ্চ প্রাইস, আমার $5 হচ্ছে ল্যান্ডেড কস্ট, $11 এবং 15% হচ্ছে আমার অ্যামাজনের ফিস। 300 ইউনিট আমি অর্ডার করতেছি, ফটোগ্রাফি আর এক্সট্রা কিছু টাকা খরচ হচ্ছে, এবং আমার রিঅর্ডার আমি কোনো করি নাই, মানে হচ্ছে আমি কোনো কোয়ান্টিটি আর এডিশনাল অর্ডার করি নাই। তো এরকম অবস্থায় আমরা এখন একটু ক্যাশ ফ্লো ড্যাশবোর্ডে যাই, আমরা দেখি যে আসলে আমাদের ক্যাশ ফ্লো কি বলতেছে। আচ্ছা, আমাদের ক্যাশ ফ্লো কিন্তু এখন বলতেছে যে ক্যাপিটাল ইনজেকশন রিকোয়ার্ড, ফোরকাস্ট কন্টিনিউস উইথ ইনজেক্টেড ক্যাশ। দেখেন, এই প্রোডাক্টটা এই কন্ডিশনেও লঞ্চ করতে গেলে আমার $2,050 আরো এডিশনাল ফান্ডিং লাগবে। আমার শুরু করছিলাম $3,000, আমার কিন্তু মাত্র $5 করে আমার ইউনিট কস্ট, ল্যান্ডেড মানে প্রোডাক্টের ল্যান্ডেড কস্ট, এবং খুবই মিনিমাল ওয়েতে আমরা স্টার্ট করছি। সেই প্রোডাক্টটা যদি আমরা লঞ্চ করতে যাই প্রপারলি, তাও প্রায় $2,050 আরো এডিশনাল লাগবে। তাহলে আমি কবে আসলে দেউলিয়া হব? দেখেন, 1 থেকে 14 দিনের মাথায় মোটামুটি কোন দিনে আসলে, এই যে দেখেন এখানে লেখা আছে ফার্স্ট ইনজেকশন হচ্ছে ডে 13-এ, অর্থাৎ মানে মোটামুটি বিজনেসটা লঞ্চ করার মোটামুটি 2 সপ্তাহের মধ্যে আমার এডিশনাল ফান্ডিং লাগবে। কারণ কি? কারণ পিপিসির কস্ট আমাকে ইনজেক্ট করতে হবে, আমার অপারেশন কস্ট, আদারওয়াইজ আমি ইনজেক্ট না করলে আমার কাছে কিছু থাকবে না। সো এত মিনিমাল রিকোয়ারমেন্টে স্টার্ট করেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি বিজনেসটা বিপদেই পড়ে যাচ্ছে। আমরা এরকম আরো 1000 সিনারিওস নিয়ে আমরা ওই ফোরকাস্টিং এ দেখতে পারি যে আসলে আমার এই বিজনেসটা প্রপারলি লঞ্চ করলে ঠিক কতদিনের মাথায় আমার আসলে এডিশনাল ফান্ডিং লাগবে, কতদিনের মাথায় আমার এডিশনাল স্টক লাগবে, এই সমস্ত কিছু আমরা দেখতে পারি। কিন্তু প্রপার স্কিল বা নলেজ না থাকার কারণে
আমরা মনে করি যে $3000 দিয়ে আমি একটা প্রোডাক্ট মোটামুটি $20 সেল করবো। দেখেন $5 পারচেস করে $20 সেল করেও আপনি ভালো করতে পারতেছেন না, ভালো করা পসিবল হচ্ছে না। যদিও এখানে আরো অনেক ভ্যারিয়েবলস আছে, আমরা জাস্ট মিনিমাল ওয়েতে একটা দেখলাম। আরো সফিস্টিকেটেড ওয়েতে দেখলে আরো বেটার আউটপুট আমরা পাবো। তো অ্যামাজনে সেল করার আগে আপনাকে এই বিষয়গুলো ভালো করে বুঝতে হবে, ভালো করে এগুলো মাস্টার করতে হবে, এবং এই সমস্ত ইনসাইডার যে ইনসাইটস গুলো সেগুলো আপনারা আমাদের প্রাইভেট লেভেল কিকস্টার্টার প্রোগ্রামে যদি এনরোল করেন তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর এখন থেকে আমরা প্রতি বৃহস্পতিবারে ইনশাল্লাহ একটা করে লং ভিডিও পোস্ট করার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।